বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরে ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়ের আমার, ইসলাম কি? ইসলাম দুনিয়াতে কেন এসছে? ইসলামী হুকুমত কি? এই বিষয় কিন্তু আমাদের অনেকেরই জানা নেই। একদল মানুষ তো ইসলাম পালন করি, ইবাদত করতে চাই, কিন্তু তারা মনে করি ইসলামের মধ্যে রাজনীতি নেই। এরকম কিছু ভাই আছে কি নাই? এই কথাটা কোথার থেকে এসছে আপনি কি জানেন? এটা সেকুলারিজম থেকে এসছে। যারা সেকুলারবাদী তারা ধর্মকে রাজনীতির থেকে আলাদা করে ফেলছে, যে ধর্ম এক জিনিস, রাজনীতি ভিন্ন জিনিস। এটা আসার কারণটা কি? থিওক্রাসি। এটা অনেক পুরাণ কথা বলতে হবে, যেটা পলিটিক্যাল সায়েন্সের একেবারে গোড়ার কথা। আপনারা জানেন পলিটিক্যাল সায়েন্সের প্রবক্তা যাকে আমরা বলি সক্রেটিস, তার শাগরেদ প্লেটো, তার শাগরেদ অ্যারিস্টটল, তার সাথে মন্টেস্কো, লক, রুশো। এই যে পলিটিক্যাল সায়েন্সের যে কথাগুলি এখানে এসছে, সেই কথাগুলি কি ছিল, কেন ছিল, আমাদের অনেকেরই জানা নেই। প্রথম এক যুগে এই রাষ্ট্র চলত থিওক্রাসির বা থিওক্রাসি। এটা গ্রিক শব্দ। থিও মানে আল্লাহ, খোদা, ক্রাসি মানে আইন, খোদাই বিধানে দেশ চলতো। সেটা খ্রিস্টান থিওক্রাসি হোক, ইহুদি থিওক্রাসি হোক, হিন্দু থিওক্রাসি হোক। কথা অনেক লম্বা, আমি একটা সংক্ষেপে বলবো। নবীগণ যখন ছিল না, তখন পাদ্রীদের কাছে দায়িত্ব ছিল খোদাই বিধান ব্যাখ্যা দেয়া। কাদের কাছে দায়িত্ব ছিল? পাদ্রীদের কাছে। গির্জার দায়িত্ব ছিল। নবী নাই, দায়িত্ব গির্জা, তাদের ওহীও আসে না, কিন্তু খোদাই বিধান ছাড়া রাষ্ট্র চলবে না। এখন রাষ্ট্রপ্রধান বলতো ভাই বিধান দাও, আইন দাও, আমরা এই আইন কি করব? তখন তারা নিজেদের মন গড়া আইনকে খোদাই বিধান হিসাবে চালাইয়া দিত। কথাটা বুঝাতে পারিনি। তাই নিজের আইনকে, নিজের আদর্শ নীতিকে যদি খোদাই বিধান হিসাবে চালাই, তাহলে সাংঘর্ষিক হবে কি হবে না? যখন রাষ্ট্র চালাতে গিয়ে খুব মারাত্মক বিপদে পড়ছে রাষ্ট্র এবং গির্জা, দুইটাই মহাশক্তি। গির্জা এক কথা বলে, রাষ্ট্র ভিন্ন কথা বলে। রাষ্ট্র এক আইন করে, গির্জা ভিন্ন আইন করে, আর খোদাই বিধান এদের চলবে। তখন বাদশাহরা খুবই বিপদে পড়ছে। এই তখন তারা কি বললো, ভাই রাষ্ট্র এক জিনিস, ধর্ম আর এক জিনিস। কথাটা বুঝাতে পারছি? এগুলি থিওক্রাসির ব্যাপার, এগুলি ইহুদি, খ্রিস্টান, মোর্শেদ, বৌদ্ধদের ব্যাপার। কিন্তু ইসলাম থেকে রাষ্ট্রকে আলাদা করার কোনো সুযোগ নেই। তাহলে কেন? আচ্ছা বলেন তো, ইসলামের প্রধানকে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ব্যাপার কোনো দ্বিমত আছে নাকি ভাই? তা নবী আলাইহিস সালাতু রাষ্ট্রের প্রধান ছিলেন কে ছিলেন না? আমার নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম মসজিদের প্রধান, মসজিদের ইমাম, রাষ্ট্রের ইমাম। ইমাম মানে নেতা, ইমাম মানে কি? তা আমার নবী আলাইহিস সালাম মসজিদেরও নেতা ছিলেন, আবার রাষ্ট্রেরও। এবার বলেন তো, রাষ্ট্রকে ধর্মের থেকে আলাদা করবেন কিভাবে? হ্যাঁ, আচ্ছা নবী আলাইহিস সালাম দুনিয়াতে নাই, আসছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনিও মসজিদের ইমাম, রাষ্ট্রের ইমাম, তিনিও দুনিয়াতে নাই। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, রাষ্ট্রের ইমাম, মসজিদের ইমাম, তিনিও নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা, রাষ্ট্রের ইমাম, মসজিদের ইমাম। আলী রাদিয়াল্লাহু, রাষ্ট্রের ইমাম, মসজিদের ইমাম। তো দেখেন, রাষ্ট্রকে আর ধর্মকে আলাদা করার ইসলামের মধ্যে কোনো সুযোগ নেই। ইসলামের মধ্যে কোনো। আর নবী আলাইহিস সালাতু ওয়াস কি বলেছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন-নওয়াজিস। আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপরে কার সুন্নাত? আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিন, চারজন, আবু বকর, ওমর, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুমদের সুন্নাত। তারা যা করছে, যে আদর্শ, যে নীতি, এইটাই তোমাদের গ্রহণ করতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। অথচ এই 5 জন রাষ্ট্রের প্রধান ছিল।
এখন বলেন তো, রাষ্ট্রকে ধর্মকে আলাদা করার কোনো সুযোগ আছে? ইসলাম মধ্যে নাই। বাস, এদের কথা এখানে শেষ। এখন আপনি বলতে পারেন, হুজুর আমি ইসলামী রাজনীতি কেন করব? একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগই নেই। কথা বলে না কেন? আছে? ভাই আপনার বসেন তো, বসেন। আপনি একজন মুসলমান, যদি আপনাকে আমি প্রশ্ন করি, ভাই আপনি ইসলাম পছন্দ করেন কি করেন না, আপনি কি বলবেন? যদি বলি করি না, কথা বলে না কেন? যদি আপনাকে একজন মুসলমান আপনাকে আমি প্রশ্ন করে কোরআন ও সুন্নাহর আইন মানেন কি মানেন না, আপনি কি বলবেন? যদি বলি মানি না, আপনি তো এমনিতে বাদ হয়ে যাবেন, সাথে সাথে বাদ হয়ে যাবেন। আপনি একজন মুসলমান, আমি যদি আপনাকে প্রশ্ন করি আল্লাহর নবীকে নেতা মানেন কি মানেন না, আপনি কি বলবেন? যদি বলি মানি না। তা আপনাদের কাছে আমরা কি নিয়ে এসেছি? ইসলাম। বিএনপি কি নিয়ে আসছে? ডেমোক্রেসি, গণতন্ত্র। আওয়ামী লীগ কি নিয়ে আসছে? সেকুলারিজম। কমিউনিস্টরা কি নিয়ে আসছে? কমিউনিজম। ইসলামী আন্দোলন কি নিয়ে আসছে? তো একজন মুসলমানের কাছে যদি বলেন ডেমোক্রেসি গ্রহণ করেন, সেকুলারিজম গ্রহণ করেন, কমিউনিজম গ্রহণ করেন, সোশ্যালিজম গ্রহণ করেন, ক্যাপিটালিজম গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করেন, একজন মুসলমান কি গ্রহণ করবে? যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু গ্রহণ করেন, আমি কথাটা বুঝাতে পারছি? এর জন্য একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো, আপনি প্রশ্ন করতে পারেন হুজুর খ্রিস্টানরা কেন ইসলামী আন্দোলন করবে, ইসলামের পক্ষে কেন ভোট দিবে? আপনার প্রশ্ন হতে পারে একজন হিন্দু কেন ইসলামের পক্ষে হাত পাকায় ভোট দিবে, এই প্রশ্ন আপনি করতে পারেন। একজন বৌদ্ধ সে কেন ইসলামের পক্ষে ভোট দিবে, আপনি প্রশ্ন এখানে করতে পারেন। কারণ মুসলমান তো ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি বলতে পারেন যারা বিধর্মী তারা ইসলামের পক্ষে কেন ভোট দিবে, প্রশ্ন এখানে, ঠিক না? মুসলমানদের সাথে কোনো প্রশ্নই নেই। তুমি হয়তো মুসলমান থাকো অথবা মুনাফিক হয়ে বের হয়ে যাবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি প্রশ্ন করতে পারেন হিন্দু কেন, হিন্দু ভোট দিবে শান্তি পাওয়ার জন্য, খ্রিস্টান ভোট দিবে শান্তি পাওয়ার জন্য। কেন? ইসলাম থেকে আপনি জানেন? ধরে নেন যদি একজন মুসলমান বাড়ি থেকেও চুরি করে, কোন মুসলমান বাড়ি থেকেও চুরি করে তার বিচার হবে। যদি হিন্দু বাড়িতে চুরি করে, কথা কয় না, সমান না ভিন্ন? এর নাম ইনসাফ, এর নাম ইসলাম। ইনসাফ। তুই মুসলমান না হিন্দু দেখার বিষয় না, চুরি করছে মুসলমানের ঘরে তার যে বিচার, হিন্দুর ঘরে চুরি করছে একই বিচার। আচ্ছা ধরেন একজন মুসলমান মেয়েকে ধর্ষণ করছে, তার বিচার হবে। হিন্দু মেয়েকে ধর্ষণ করে হুবাহু, কোনো পার্থক্য নেই, একেবারে ইনসাফ হুবাহু। যদি একজন মুসলমান কেউ অত্যাচার করে, বিচার হবে। যদি কেউ হিন্দুকে অত্যাচার করে, কথা কয় না কেন, হুবাহু, কোনো পার্থক্য নেই। হুবাহু ইনসাফ, আদেল, এটি ইসলামের মধ্যে আছে। ইসলাম গোটা দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে ইনসাফের কারণে, আদালতের কারণে, এই ন্যায়ের কারণে, গোটা দুনিয়ার মধ্যে। এর জন্য আমি বলবো একজন হিন্দু কি চায়? হ্যাঁ, শান্তি চায়। একজন হিন্দু কি চায়? ধরে নেন এই বাজারের মধ্যে একজন হিন্দু ব্যবসায়ী, সে কি চায়? নিরাপদে, চাঁদা মুক্ত, চোর মুক্ত, গুন্ডা মুক্ত, প্রভাব মুক্ত সে ব্যবসা করতে চায়, কথা ঠিক না? একজন হিন্দু মেয়ে কি চায়? সিলোথানি যেন না ঘটে, ইফটিজিংয়ের শিকার না হয়, সে ধর্ষিতা না হয়, সে যেন নিরাপদে বাড়িতে ফিরতে পারে। একজন হিন্দু কি চায়? সে যেন মন্দিরে গিয়ে ঠিক মতো পূজা আর্চনা করতে পারে, সেখানে কেউ গ্যাঞ্জাম না করে, নাকি ভাই? তো একজন হিন্দু চায় তার ধর্মীয় স্বাধীনতা, তার ব্যক্তিক স্বাধীনতা, তার ব্যবসায়িক স্বাধীনতা। ইসলাম এই দোনোটাকে প্রতিষ্ঠিত করেছে। একজন গায়রে মুসলিম যারা ইসলামের মধ্যে থাকবে, ইসলামী কান্ট্রিতে থাকবে, তার ব্যক্তি স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতা পূর্ণ নিশ্চিত যেই আইন, যেই বিধান করে তার নাম ইসলাম। তার নাম কি? তার নাম ইসলাম। এর জন্য আমি বলছি হিন্দুরা ইসলামকে ভোট দিবে শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য। কেন এই প্রশ্নটা কেন করলাম? আল্লাহ ফরজান ধরে নেন যদি আমি নির্বাচিত হই, ধরে নেন
আপনাদের মন কি বলে? আমি কি কোনো হিন্দু মেয়েকে সিলোথানি করব? কোনো হিন্দু মেয়েকে ইফটিজিং করব? তার মানে আমার কাছে হিন্দু মেয়েটা নিরাপদ। আচ্ছা ধরুন আমি যদি নির্বাচিত হই, আপনাদের ধারণা কি আমি গিয়ে কোনো হিন্দু দোকানে চাঁদা চাবো বা আমার লোকজনকে চাঁদা চাওয়ার জন্য উৎসাহিত করব? তার মানে আমার কাছে ওর ব্যবসা কি? আচ্ছা ধরে নেন আমি যদি নির্বাচিত হই, আমি কোনো হিন্দু ব্যক্তিকে অন্যায়ভাবে একটা থাপ্পড় লাগাবো, গালি দেব, তার মানে তার জানের নিরাপদ, তার জান মাল ইজ্জাতে নিরাপদ যার কাছে, এরকম ব্যক্তিকেই তো সে নির্বাচিত করবে নাকি ভাই? আমি গতকাল কামারখালী গেলাম, অনেক মাস্টার শিক্ষিত ব্যক্তিদের সাথে আমার সাথে পরিচয়। আমি তাদেরকে প্রশ্ন করছি, ভাই আপনি তো জ্ঞানী মানুষ, আচ্ছা বলেন তো যে ব্যক্তি অঙ্ক জানে না সে কিন্তু অঙ্ক শিখাতে পারে? বলে না। আমি বললাম যে ইংলিশ জানে সে কি ইংলিশ শিখাতে পারে? বলে না। আমি বললাম যে আদর্শবান না সে কি আদর্শ প্রতিষ্ঠিত করতে পারে? বলে না। আমি বললাম যে ব্যক্তি নীতিবান না সে কি নীতি প্রতিষ্ঠিত করতে পারে? না। আমি বললাম যে ব্যক্তি ডাকা সে কি ডাকাতি বন্ধ করতে পারে? বলে না। আমি বললাম যে ব্যক্তি চাঁদাবাজ সে কি চাঁদা বন্ধ করতে পারে? না। তো আমি বললাম যাদেরকে আপনারা এতদিন নির্বাচিত করছেন 54 বছর, কারা? এরা তো এই মানের লোক, এরাই চাঁদাবাজ, এরাই গুন্ডা, এরাই জালেম, এরাই ধর্ষক, এরা দেশকে বিক্রি করে ফেলছে। এরা আমাদের দেশের গরিব মানুষের মাথার ঘাম পায় ফেলানো টাকাগুলি আত্মসাৎ করে কানাডায় বেগম পাড়া করছে। এই শয়তানগুলি, এই জালেমগুলি, ডাকাতগুলি আমাদের দেশের গরিবকে নিয়ে আমি সবচেয়ে বেশি আশ্চর্য। আমাদের দেশে গরিবগুলি দেখলে আবার এত মায়া লাগে। আল্লাহ পাক এদেরকে আর্থিকও গরিব বানাইছে, মেধাও গরিব বানাইছে। আমি আশ্চর্য হয়ে বলে কেন? এই গরিব জানি না বাংলাদেশের গোটা বরাদ্দ সব গরিবদের জন্য, ধনীদের জন্য কোনো বরাদ্দ নেই। বাংলাদেশের ধনীদের জন্য কথা বলেন না কেন? বিশ্বাস করেন না, বাংলাদেশে ধনীদের জন্য কোনো বরাদ্দ নেই, যত বরাদ্দ সব গরিবদের জন্য। অথচ আত্মসাৎ কারা করছে? অথচ গরিবরা যারা আত্মসাৎ করছে তাদের কাছে আবার ঘুইরা ফুইরা তাদের কাছে। ওদেরকে লাথি মারা উচিত ছিল এই গরিবদের, ওদেরকে ঝাঁটা পিটা করা উচিত ছিল এই গরিবদের। কিন্তু গরিবরা কেন যে আমি বুঝি না কিছু। আমি আশ্চর্য যে নিজের ভালো তো পাগলেও বুঝে, কিন্তু নিজের ভালোটাও বুঝে না। আচ্ছা বলেন তো গরিব বন্ধু, আপনি কি করেন? নির্বাচনে 500-1000 টাকা খেয়ে ওই সমস্ত ব্যবসায়ীদেরকে ভোট দেন। আমি ওদেরকে ব্যবসায়ী মনে করি, যারা নির্বাচনের সময় শত শত কোটি টাকা ইনভেস্ট করে। এরা ব্যবসায়ী, এরা খাদেম হওয়ার জন্য আসেনি, এটা প্রথম বুঝতে হবে। এরা কিসের জন্য আসে নাই? খাদেম হওয়ার জন্য, খেদমত করার জন্য আসে নাই, ব্যবসা করার জন্য আসছে। এটা পুঁজি। ওরা ইনভেস্ট করবে 100 কোটি টাকা, কামাই করবে 1000 কোটি টাকা। তুমি কি গরু না ছাগল না তুমি মোরগ? আচ্ছা বলেন তো, আমাদের বাকেরগঞ্জে একটা দেশি মোরগ 3 কেজি ওজন বিক্রি হয় কত টাকা? 1500 টাকা মিনিমাম, 500 টাকার কম না কেজি। কথা ঠিক না? ভালো একটা খাসি বিক্রি হয় কত? 30,000 টাকা। দেখছি আমাদের বাজারে। এই যে ঈশের সময়, কালী পূজার সময় হিন্দুরা পাঠা বলি দেয়। চিটাঙ্গের হিন্দুরা ধনী, ওরা একটা পাঠা কেনে 70-80,000 90,000 টাকায় একটা পাঠা করে। একটা গরু বিক্রি হয় কত কোরবানির হাটে? 3 লাখ 4 লাখ 5 লাখ। কথা ঠিক না? একটা মোরগের দাম 1500, একটা খাসির দাম 30,000, একটা পাঁঠার দাম 60,000 70,000, আর একটা গরুর দাম, একটা ষাঁড়ের দাম 3-4 লাখ। আর এই বনি আদম আশরাফুল মাখলুকাত, বনি আদম আশরাফুল মাখলুকাত বিক্রি হয় মাত্র 500 টাকায়। মাত্র 500 টাকা আশরাফুল মাখলুকাত। তুমি তো মানুষ না। শোনো, জানোয়ার বিক্রি হয়, মানুষ বিক্রি হয় না। জানোয়ারকে কেনা যায়, মানুষকে ক্রয় করা যায় না। যদি তুমি বিক্রি হতেই চাও তাহলে আজকে গলার মধ্যে রশি লাগাও এবং বাজারে লাগাও, গরুর সাথে বাঁধো যে ভাই আমি তো মানুষ না, আমি একজন গরু, আমাকে আপনারা কিনেন, যে যত পারেন কিনা নেন। মানুষকে টাকা দিয়ে কেনা যায় না, সে যত বড় গরিব হোক না কেন, সে আশরাফুল মাখলুকাত। আমি গরিব বন্ধুদেরকে বলবো, আপনাদের ধারণা কি? ধরে নেন আমি যদি নির্বাচিত হই, আপনাদের ধারণা কি আমি গরিবের একটা টাকাকে আত্মসাৎ করব?
যদি আপনাদের কলিজায় বলে, মন বলে না হুজুর আত্মসাৎ করবে, তাহলে আমাকে ভোট দেওয়া আপনার জন্য সম্পূর্ণ অবৈধ। আপনি আত্মঘাতী সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আত্মঘাতী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আপনি জানেন হুজুরে চুরি করবে, এরপর ভোট দেবেন কেন? হ্যাঁ, যদি আপনি মনে করেন হুজুরে জুলুম করবে, আপনার ভোট দেওয়া বৈধ হবে না। যদি মনে করেন হুজুর অত্যাচার করবে, অবিচার করবে, হুজুরকে ভোট দিলে নির্বাচিত করলে আমি ঘরে থাকতে পারবো না, মিথ্যা কেস দিবে, আমাকে নির্বাচন করা সম্পূর্ণ অবৈধ হবে আপনার জন্য। আত্মঘাতী সিদ্ধান্ত হবে আপনার। হ্যাঁ, আপনি যদি মনে করেন হুজুরকে নির্বাচিত করলে যদি সংসদে পাঠাই, হুজুরে বোবার মতো বসে থাকবে, কথা বলতে পারবে না, তা আমাকে পাঠাবেন কিসের জন্য? কষে ফেলাই তুমি। হ্যাঁ, অনেককে পাঠিয়েছেন বাকেরগঞ্জের, জানি না কে কি কোনো কথা বলছে কিনা, আমি জানি না কে কি কথা বলছে। আর একটা কথা মনে রাখবেন, সংসদের সদস্য শুধু রাস্তাঘাট করা তাদের মূল দায়িত্ব না, এটা সেকেন্ডারি। তাদের ফার্স্ট কাজ কি জানেন? একজন মেম্বার অফ পার্লামেন্টের ফার্স্ট কাজ হলো আগামী বাংলাদেশ কোন নীতিতে চলবে, কোন আদর্শে চলবে, কোন নিয়মে চলবে, এদেশে ইসলাম চলবে কি চলবে না, এটা মত চলবে কি চলবে না, এদেশের জুলুম হবে কি হবে না, ডাকাতি হবে কি হবে না, এদেশের টাকা পাচার হবে কি হবে না, এদেশের গরিবরা ধনী হবে, গরিবরা কি তাদের প্রাপ্তি তাদের কাছে পুষবে কি বুঝবে না। অর্থাৎ আগামী দেশটা যেই নীতি ও আদর্শ চলবে, এই নীতি ও আদর্শ যারা ডিসাইড করবে, নির্ধারণ করবে, তাদের কাজ হলো মেম্বার অফ পার্লামেন্ট। এমনি টামনে না, এ মারাত্মক দায়িত্ব, অনেক বড় দায়িত্ব। কি কথা ঠিক না? অথচ আমরা হাজারো প্রতিনিধি পাঠাই, যারা কি বলি, মাননীয় ব্রিজ, আমার একটা লাগবে কথা এরকম। এই আপনাদের বাকেরগঞ্জের একজন এক সময় বলছিল, আপনাদের মনে নেই হয়তো। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, এর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি মনে করেন পার্লামেন্টে গেলে আমরা বোবা হয়ে থাকবো, কথা বলতে পারবো না, তা আমাদেরকে নির্বাচিত করা আপনাদের জন্য ঠিক হবে। আর যদি মনে করেন না হুজুরকে ধাক্কা দিয়ে যদি পার্লামেন্টে পাঠাইতে পারি, তো কোন জালেমরা, কমপক্ষে কোন বদমাশ, চোর এবং গুন্ডারা বাংলাদেশে গুন্ডামি করতে পারবে না ইনশাআল্লাহ। বুঝেন তো অবস্থাটা কি করব সংসদে? ভাবছেন তো ইনশাআল্লাহ ওদের 14 গোষ্ঠীর সব সিসিং ফাঁক করে ফেলাম, কিটা কোন সময় কি করছে, ইতিহাস সব কি ঠিক না, আল্লাহ কবুল করে। যাই হোক, বাকেরগঞ্জ আর আমাদের বরিশাল চরমনাই, আমরা তো বরিশাল একসময় বাকেরগঞ্জই ছিলাম। কি কথা কথা, এটা আগা বাখার খানের এলাকা। এটা কার এলাকা? আগা বাখার খানের এলাকা। এই বাখারগঞ্জ বরিশাল একই, এখনো দেখেন বরিশাল বাকেরগঞ্জই লেখা আছে, কিন্তু আমরা ভিন্ন জায়গার লোক না। আমার বরিশাল যাইতে টোল লাগে, কিন্তু আমার বাকেরগঞ্জ যাইতে টোল লাগে না। চরমনাইর থেকে বাকেরগঞ্জ আসতে আমার কি লাগে না, কোনো ব্রিজের টোল লাগে না, কিন্তু বরিশাল শহরে ঢুকতে টোল লাগে। কথা ঠিক না? এটা আমাদের একটা কম্বাইন্ড, আমরা একই এলাকার লোক। আর বাকেরগঞ্জের লোকগুলি এমনিতেই ভালো লোক, আন্তরিক লোক, ভদ্র লোক। আশা করি ইনশাআল্লাহ যদি আমরা সবাই সম্মিলিতভাবে ইনশাআল্লাহ আজকের থেকে চেষ্টা করি। আজকে ওখানে গেলাম না প্রথম, না ওই পেয়ারপুর এলাকায়, ওখান থেকে অনেক ভদ্র বিশিষ্ট, এমনকি আগের ওই অনেক দায়িত্বশীল অন্যান্য দলের হুজুর এবার হাত পাকা কম পাকি 1 লক্ষ ভোট বেশি নির্বাচিত হয়েছে। আমি বলি না, ওরা বলছে, জানি না সত্য মিথ্যা জানি না, আপনারা কি কাজ করেন কিনা জানি না আমি, ইনশাআল্লাহ। তো ওনাদের ওই যেই সমস্ত লোকেরা বলছে এত ভোট বেশি বিজয় হবে, তাদের কথা সত্য না মিথ্যা আমি জানি না ভাই, কি আসতে কয় সত্য রে, কি সত্য করার আশা আছে ইনশাআল্লাহ। দেখেন মাত্র আজকে কত তারিখ? 18 তারিখ। আজকে 18 ডিসেম্বর, মাত্র কয়েকটা দিন, মাত্র। একটু চেষ্টা করবেন নাকি সবাই ঘুমাবেন? আপনাদের তো আমি জজবাই তো নাই বুঝলাম নাকি, চেষ্টা করবেন না ইনশাআল্লাহ আগে? কি আমার যুবক বাবারা চেষ্টা করবে না ইনশাআল্লাহ? মুরব্বী বাবারা চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? আমি হিন্দুদেরকে বলবো, হিন্দু ভাইদেরকে বলবো, একটা বার আমাদেরকে পরীক্ষা করুন, একটা বার, 2 বারের দরকার নেই, একটা বার পরীক্ষা করুন, লজ্জিত হবেন না।
আপনাদের চেহারায় কালি লেপন হবে না ইনশাআল্লাহ। একটাবার পরীক্ষা করুন, কি রাজি আছেন ইনশাআল্লাহ? আমার যুবকরা নামবা দেন ইনশাআল্লাহ, মুরব্বীরা নামবেন তো ইনশাআল্লাহ। নহে সমাপ্ত কর্মবোধের অবকাশ কোথায় বিশ্রামের, নিজের টাকা, নিজের পয়সা, নিজের শ্রম। আমি একজন আপনি ভাববেন আমি একজন ক্যান্ডিডেট, হুজুরে ক্যান্ডিডেট না, ক্যান্ডিডেট আমি ভাই কিছু না। আমি এমপি হলে আল্লাহ পাক আমাকে যে সম্মান দিবেন, আল্লাহ তার চেয়ে কম দিচ্ছেন না অনেক বেশি দিচ্ছেন? কি আপনাদের বিশ্বাস হয় না নাকি? তা বলতে হুজুর এত সম্মান পেয়েও আপনি এখানে আসতে চান কেন? ওই যে পার্লামেন্টে কথা বলা যায় না, সমস্যা নেই, রাস্তায় কথা বলা লাগে, আইন পাশ করা যায় না, তো এই সমস্যা যে ওখানে যে কথা বলতে হয়, এই আর কিছু না, ওখানে গিয়ে কি কথা হয়, কথা বলতে হয়, এছাড়া তো উপায় নাই। এর জন্য আপনাদের কাছে আসছে, ইনশাআল্লাহ হিম্মত করুন, আজকে থেকে নামুন, যার যে শক্তি আছে সব কিছু নিয়ে ইনশাআল্লাহ। এরকম অনেক লোক আছে যারা 12 ঘন্টা সময় দিতে আসে, এরকম অনেক ভাইদেরকে পাইছে যারা 8 ঘন্টা সময় দেয়, অনেক ভাই আছে যারা 4 ঘন্টা সময় দেয়। ইনশাআল্লাহ এই কয়টা দিন 12 ঘন্টা, 8 ঘন্টা, 4 ঘন্টা ইনশাআল্লাহ জান মাল সব কিছু দেওয়ার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কি ভাই আপনি মোবাইল নিয়ে ব্যস্ত রইলেন আসল সময়, মানে কি আমাকে কবুল করে নেন, আমাদের সবাইকে কবুল করে নেন। একটু দোয়া করি আল্লাহর কাছে সবাই।